র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের বিলুপ্তির দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি অভিযোগ দাখিল করেছেন ঝালকাঠির লিমন হোসেন। মঙ্গলবার তিনি এই অভিযোগ দায়ের করেন, যেখানে তিনি তার পা হারানোর জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন। লিমন হোসেন জানান, তিনি র্যাবের গুলিতে তার পা হারান এবং অভিযোগে আসামি হিসেবে তৎকালীন র্যাব ৮-এর প্রধান মেজর রাশেদ, র্যাবের সহকারী মহাপরিচালক জিয়াউল হাসান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ ৯ জনের নাম উল্লেখ করেছেন। আদালত থেকে বেরিয়ে লিমন বলেন, আমি সকল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাই। তিনি আরও বলেন, র্যাব একটি সন্ত্রাসী সংগঠন যারা মানুষের উপর অত্যাচার চালায়। আমি তাদের বিলুপ্তির দাবি জানাচ্ছি। শেখ হাসিনা সরকারের সময়ে সবচেয়ে বেশি নির্যাতিত ও নিপীড়িত হয়েছে। লিমন বলেন, র্যাব ৮-এর কিছু সদস্য তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এ সময় তিনি মামলা করতে গেলেও কেউ তার মামলা নেননি, শুধু দায়সারাভাবে মামলা রেকর্ড করা হয়েছিল। তিনি আরও জানান, গত ১৩ বছর ধরে তিনি ও তার পরিবার হয়রানির শিকার হয়েছেন। তাকে ২টি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। তার মধ্যে একটি অস্ত্র মামলায় তিনি খালাস পেয়েছেন, যা তার নির্দোষত্ব প্রমাণ করে। ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র্যাবের অভিযানের সময় লিমন হোসেন গুলিবিদ্ধ হন। তার তথ্যমতে র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে পায়ে গুলি করেন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা পা কেটে ফেলতে বাধ্য হন। সে সময় লিমনের বয়স ছিল ১৬ বছর।